ও দেখলেন, বিলি হয়ে গেছিল। হ্যালো ফ্রেন্ডস আর ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2024 টিভিএস অ্যাপাচে RTR 310। অ্যান্ড ডাটা থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল আপনাদের সাথে একটা ডিসকাশন করব, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই বাইকটাকে যদি আপনি সেগমেন্টের অন্য বাইকের সাথেও কম্পেয়ার করেন তাহলে কতটা এই বাইকটা কেনা আপনাদের জন্য ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, সো দ্যাট আমি আপনাদের পর্যন্ত যেন এই ভিডিওটা পৌঁছে নিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন অ্যান্ড কোনো রকমের এখানে যদি টিভিএসের প্রোডাক্ট আপনি কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট ডেফিনেটলি করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তবে শুরু করা যাক। আর শুরু করবো উইথ দ্য কি। এখানে টিভিএস এর লোগোর সাথে কিন্তু একটা ওয়েভ কি আপনারা এখানে পাচ্ছেন, ট্যাঙ্ক মাউন্টেড কি স্লট আপনি এখানে পেয়ে যাবেন। অ্যান্ড দেন যদি দেখেন দুটো ভেরিয়েন্ট আছে, বেস মডেলে আপনি ব্ল্যাক কালারের সাথে বাই ডিরেকশনাল কুইক শিফটটা পাবেন না। প্রাইস মোটামুটি আপনাকে 3,05,000 থেকে 3,10,000 মধ্যে পে করতে হবে। দেন যদি আপনি এখানে টপ মডেলটাতে আসেন, এখানে আপনাকে প্রাইস মোটামুটি 3,27,000 পে করতে হবে। এবার বেশি কেন? বিকজ এখানে বাই ডিরেকশনাল কুইক শিফটারটা অ্যাড হয়ে যাচ্ছে। এখানে দুটো কালারই পাবেন, বেস মডেলে ব্ল্যাক কালারটাও পাবেন অ্যান্ড দেন এখানে এই ইয়েলো কালারটাও পেয়ে যাবেন, ঠিক আছে। অ্যান্ড দেন এখানে তিনটে কিন্তু আরও কিট এখানে অ্যাড হয়, যেরকম আপনি যদি ওয়েবসাইটে গিয়ে নিজের নামে বাইকটাকে যদি কনফিগার করেন, যদি আপনি কালার কিটে যান তাহলে আপনি 10,000 টাকা যদি এক্সট্রা পে করেন, সেপাং ব্লু কালার পেয়ে যাবেন। অনেক বেশি স্পোর্টি মনে হয় ব্লু কালারটাকে দেখতে, ঠিক আছে। অ্যান্ড দেন দুটো আরও কিট আছে, ডায়নামিক কিট অ্যান্ড ডায়নামিক প্রো কিট। ডায়নামিক কিটে মোটামুটি 18,000 টাকা পে করতে হবে। তিনটে জিনিস খুব স্পেশাল পাবেন, ফ্রন্ট অ্যান্ড রিয়ার সাসপেনশন আপনি অ্যাডজাস্টেবল পাবেন, ঠিক আছে। টায়ার বলতে পারেন প্রেশার মনিটরটা পেয়ে যাবেন, কত টায়ারের প্রেশার আছে দুটোতেই আপনি এখানে কনসোলে দেখতে পাবেন। অ্যান্ড দেন ওখানে ব্রাশ কোটের চেন পাবেন। তারপর যদি 22,000 টাকা আরও এক্সট্রা পে করতে পারেন, আচ্ছা এই যে এক্সট্রাগুলো পে করতে হবে, কার উপরে পে করতে হবে এক্সট্রা? আপনার এক্স শোরুম প্রাইসের উপর এক্সট্রা পে করতে হবে, ঠিক আছে। 22,000 টাকা যদি পে করেন এক্সট্রা, আপনি ডায়নামিক প্রো কিট পাবেন। আর এটাতে কোম্পানি আমার যতদূর মনে হয় কর্নারিংটাকে ফোকাস করছে। যেরকম স্পেশাল কী কী পাবেন, 7টা টোটাল স্পেশাল জিনিস আছে, তার মধ্যে মেনগুলো বলে দিই। যেরকম আপনি কর্নারিং ক্রুজ কন্ট্রোল, কর্নারিং ট্র্যাকশন কন্ট্রোল, কর্নারিং ABS বলতে পারেন। অ্যান্ড দেন আপনি হুইলি কন্ট্রোল পেয়ে যাবেন, রিয়ার হুইল লিফটার প্রোটেকশন পাবেন। অ্যান্ড সব থেকে বেস্ট জিনিসটা না, আপনি ক্লাইমেটিক কন্ট্রোল সিট পাবেন। এটাকে আপনি চাইলেই সিটটাকে আপনি হট বা চাইলেই সিটটাকে আপনি কুল করতে পারেন। এটা সব থেকে বেস্ট। আচ্ছা, এরপরে আপনাদের যেটা দেখাতে চাইবো বা বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ফ্রন্ট ভিউ। অ্যান্ড দেন আপনার মানে কমপ্লিট একটা ওয়াক অ্যারাউন্ড নেবো, তারপরে আমরা এখানে রাইডে যাবো। সবথেকে প্রথমে বলে দিই এই হেডল্যাম্পটার ব্যাপারে, ঠিক আছে। এই যে হেডল্যাম্পটা কিন্তু আপনি এখানে ডিআরএল দেখছেন বা এখানে আপনি হেডল্যাম্প ইটসেলফ দেখছেন, আপনি কিন্তু অল এলইডি সেটআপটা পাবেন। মানে সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে হ্যাজার্ড ল্যাম্পটা তো জ্বলছেই, রনিনে যেটা আপনারা পান সেটা এইটা সিগন্যালটা সেম আপনি এখানে পাচ্ছেন। এখানে হালকা ট্রাইকালারের টাচ আছে। এবার এই দুটোই কিন্তু স্পেশাল। এই এলইডি যেটা দেখতে পাচ্ছেন ডিআরএল, এটাকে যদি আপনি অটোতে সেট করে রাখেন, এটা কিন্তু আপনি আপ মানে অফ বা অন হবে। অ্যান্ড দেন এখানে যে হেডল্যাম্পটা দেখছেন, এটাকেও যদি অটোতে সেট করে রাখেন, দুটো জিনিস হবে। অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর দেওয়া আছে, বাইরের লাইটের সাথে এটাকে নিজেকে কম বেশি করবে। অ্যান্ড দেন আপনার স্পিড যত বাড়বে লাইটের থ্রোটাও ততটা বেড়ে যাবে, ঠিক আছে, যদি আপনি এটাকে অটোতে সেট করে রাখেন। তো জিনিসটা খুবই স্পেশাল বলতে পারেন। এবার আপনাদের কীরকম লাগলো জিনিসটা নিচে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এখানে কিন্তু এই যে প্লাস্টিকের স্ট্রাকচারটা দেওয়া আছে, মোটামুটি বলতে পারেন স্ট্রং, খারাপ না। অ্যান্ড দেন এখানে টিভিএসের লোগো, RTR 310-এর হালকা একটা ব্যাজিং, এই জিনিসগুলো আপনারা পাচ্ছেন। আর এবার আমরা এটাকে এখানে অফ করে দিই, ঠিক আছে। নিচে যখন যাচ্ছেন তখন আপনারা এই ডুয়াল ফ্ল্যাপ মাডগার্ড পাচ্ছেন 41mm এখানে USD ফোক। অ্যান্ড দেন ফ্রন্ট আর রিয়ার দুটো টায়ারে কিন্তু আপনি এখানে রেডিয়াল পাবেন, সো আপনার সেফটি অন রোড বেটার হবে। আর দুটোই কিন্তু মিশলেন রোড ফায়ার টায়ার্স, সেই জন্য বলতে পারেন এফিসিয়েন্সির কিন্তু কোনো অভাব হবে না, কেন কি মিশলেন রোড ফায়ার টায়ার্স ইজ নোন ফর ইটস পারফরমেন্স, ঠিক আছে। আচ্ছা, এবার ফ্রন্টের টায়ারটা ব্যাপারটা বলি। 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, ডুয়াল চ্যানেল ABS আপনারা পাচ্ছেন। অ্যান্ড এখানে যদি ফ্রন্ট দেখেন তাহলে 300mm এর এখানে পেটেল ডিস্ক পাচ্ছেন, যেটা ব্রেকিংয়ের টাইমে হিটটাকে ডেসিপেট করে ব্রেকিং করতে আরও মানে বেটার ব্রেকিং করতে আরও বেটারভাবে হেল্প করবে। সাথে এখানে রেডিয়ালি মাউন্টেড বাইব্রেক ক্যালিপার আছে। এবার কীরকম ওভারঅল পারফরমেন্স ফ্রম দ্য ফ্রন্ট সেকশন ওটা তো রাইডের টাইমে কথা বলবোই, কিন্তু হ্যাঁ যদি আপনি কম্পেয়ার করেন উইথ হন্ডা CB 300R, আমি বলবো ব্রেকটা হালকা ওখানে ছোটো আছে 4mm এর। অ্যান্ড দেন টায়ার অ্যান্ড সাসপেনশন ওখানে আপনি মোটামুটি এরকমই সেট আপ দেখতে পাবেন, ঠিক আছে। এবার রাইডের টাইম এটা ব্যাপারে আরও বেটারভাবে কথা বলবো। ইঞ্জিনটা যদি আপনি দেখেন
দেখেন এখানে আপনি 312.12 সিসি সিঙ্গেল সিলিন্ডার ডিওএসসি 4 ভ্যালভ লিকুইড কুল রিভার্স ইনক্লাইন ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনি পেয়ে যাবেন। ডিওএসসি ডুয়াল ওভারহেড ক্যামশাফট আছে। আর310 যেটা ছিল না সেম ইঞ্জিন এখানে আছে, কিন্তু পাওয়ার টর্কটাকে হালকা বাড়ানো হয়েছে। 35.6 বলতে পারেন পিএসএ ম্যাক্স পাওয়ার আর 28.7 নিউটন মিটারের ম্যাক্স টর্ক আপনারা পাবেন। কিন্তু এই যে ম্যাক্স টর্ক বা ম্যাক্স পাওয়ার এটা কিন্তু আপনারা 3টে মোডে পাবেন, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার স্পোর্ট, ট্র্যাক বা সুপার মোটো মোডে কী হয়, রিয়ার যে এবিএসটাকে অফ করে আপনি স্টান্ট করতে পারেন। অ্যান্ড দেন আপনি যখন আরবান বা যদি বলতে পারেন যদি রেন মোডে চালান, তাহলে কিন্তু আবার এই বলতে পারেন যে পাওয়ার আর টর্কটা ওটা হালকা হালকা কমিয়ে দেওয়া হয়, যাতে ওখানে মাইলেজটা যাতে আপনারা বেটার পান। সাথে সাথে আপনি এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ পাবেন, ঠিক আছে? ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম পাবেন, ঠিক আছে? তারপরে জিটিডি গ্লাইড থ্রু ট্রাফিক টেকনোলজি পাবেন। এগুলোকে আগে টেস্ট করেও আমরা দেখবো। আর সাথে সাথে বাই ডিরেকশনাল কুইক শিফটারও আছে, ক্লাচলেস আপ অ্যান্ড ডাউন দুটোই আপনি শিফট করতে পারবেন, এটাকেও আগে টেস্ট করবো। আর এখানে 6 স্পিড গিয়ার বক্স তো আছেই, 1 ডাউন অ্যান্ড 5 আপ। আর সাথে সাথে বলে দিই এখানে এই যে ইঞ্জিন কাউলগুলো যদি দেখেন, এটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি আপনারা পাচ্ছেন, ঠিক আছে? রেডিয়েটার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট বড়। অ্যান্ড দেন এটাকে আগে আমরা টেস্ট করে দেখবো অ্যাক্সেলারেশনের টাইমে। এবার যদি আপনি এখানে এই ফুট ট্রেস বা যদি ব্রেক কোয়ালিটিটা দেখেন, ব্রেক লিভারে যথেষ্ট ভালো। আর এখানে এই যে এক্সস্টটা দেখছেন, মাফলার কাভারটা কিন্তু আপনি এখানে মেটালিক পাবেন। আরেকবার এখানে এটাকে ইঞ্জিনটা অন করি আর আওয়াজ সেটা আপনাদেরকে এখানে সব থেকে প্রথমে শুনিয়ে দিই। আওয়াজটা আপনারা শুনে নিয়েছেন, নিশ্চয়ই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন কীরকম আপনাদের লাগে, ঠিক আছে, আওয়াজটা। অ্যান্ড দেন যদি এখানে রিয়ারে দেখেন না, রিয়ারে কিন্তু এখানে আপনি এলইডি পাচ্ছেন, সাথে সাথে এমার্জেন্সি স্টপ সিগন্যাল আছে। যদি আপনি অনেক স্পিডে থাকেন, ধরুন আপনি এটা প্যানিক ব্রেকিং করলেন, এখানে কিন্তু এটা ব্লিঙ্ক করতে শুরু করবে, যাতে পেছনে আপনার যে আছে সে যেন বুঝতে পারে আপনি প্যানিক ব্রেকিং করেছেন আর যেন নিজেকে সামনে নিতে পারে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটা গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে, যে পেছনে বসবে তার জন্য কিন্তু ধরে বসতে কোনো অসুবিধা হবে না। আর তারপরে এই যে বর্ষার টাইমে কাদা ছেটানো থেকে বাঁচানোর জন্য এখানে এই যে বলতে পারেন টায়ার হ্যাগার, এটাও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর তারপর যদি টায়ারটা দেখেন, এটা কিন্তু ম্যাসিভ 150/60 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 240 mm অফ পেডাল ডিস্ক উইথ দিস বাইব্রেক ক্যালিপার। অ্যান্ড এখানে আপনি কিন্তু অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনও পেয়ে যাবেন। এবার আগেন বলবো CB300 আর এর সাথে যদি কম্পেয়ার করেন, ওখানে 220 mm ব্রেকিং আছে, 240, তার বাদে সাসপেনশন অ্যান্ড টায়ার এখানে আপনি মোটামুটি সেমই দেখতে পাচ্ছেন। আর ফ্রন্টের মতন রিয়ারেও কিন্তু আপনি এখানে সেম এই যে টার্ন সিগন্যাল, ঠিক আছে, এটা পাচ্ছেন, রিফ্লেক্টর, নাম্বার প্লেট লাগানোর জায়গা। আর এখানে উপরে আপনি একটা এলডি দেখতে পাচ্ছেন। আর এখানে ওপেন চেইন সিস্টেম আছে, মেন স্ট্যান্ড নেই, সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সরও আপনারা পাচ্ছেন। 6 স্পিড গিয়ার বক্স আছে, 1 ডাউন 5 আপ, ওটা তো আপনাদের অলরেডি এখানে বলে দিয়েছি, ঠিক আছে? আর তার সাথে সাথে যদি সিটটা দেখেন, 800 mm আপনি এখানে সিট পাবেন, স্প্লিট সিট আছে। কুশিং ব্যাপারে আগে কথা বলবো, কিন্তু হ্যাঁ 5'3" সিট যদি আপনার হাইট হয়ে থাকে, আমার মনে হয় এটাকে ম্যানেজ করার জন্য বাইকটাকে এনাফ। অ্যান্ড দেন যদি আপনি এখানে ট্যাঙ্কটা দেখেন, এটা ফাইবার কোয়ালিটি যথেষ্ট ভালো, কিন্তু হ্যাঁ নিচে যে অ্যাকচুয়াল ট্যাঙ্ক আছে ওটা আপনি বলতে পারেন 11 লিটার্সের পাবেন। আর মাইলেজ মোটামুটি আপনি এখানে 30-32 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। আগেন বলবো, যদি আপনি বাইকটা অলরেডি ওনার হয়ে থাকেন, আপনার কি অভিজ্ঞতা উইথ দ্য মাইলেজ ফ্রম দিস পার্টিকুলার বাইক, প্লিজ নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। অ্যান্ড দেন যদি দেখেন নিচে 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। আর ওভারঅল ওয়েট যদি দেখেন 169 কিলোগ্রাম। আর একটা কথা বলে দিই, এখানে এই যে আপনি চাসিটা দেখছেন, এটা কিন্তু স্প্লিট ট্রেলিস ফ্রেম বলতে পারেন। এই যে এটা দেখছেন, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের। মানে যদি কোনো দিন অ্যাক্সিডেন্ট হয়, ভগবান না করে এরকম কিছু হয়, কিন্তু যদি হয়, যে দিকটা অসুবিধা হবে শুধু সেদিকটা আপনাকে পাল্টাতে হবে, তাহলে পুরো চাষিটার পাল্টাতে হবে, সেই খরচাটা আপনার হবে না। যেদিকে পাল্টাতে হবে শুধু সেইটুকুই খরচা হবে। বলতে পারেন পকেট ফ্রেন্ডলি জিনিসও আপনারা এখানে অনেকটা পেয়ে যাচ্ছেন। আর এরপরে যদি আপনাদের এখানে হ্যান্ডেলের ব্যাপারটা বলি, ঠিক আছে, হ্যান্ডেল কিন্তু আপনি এখানে যথেষ্ট চওড়াই দেখতে পাচ্ছেন। আর তারপরে এখানে এই যে ক্রুজ কন্ট্রোল দেওয়া আছে, আগেটাকে টেস্ট করবো। দেন এখানে দেখতে পাচ্ছেন যে বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্পার আছে। অ্যান্ড দেন হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ, ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য এই বাটনগুলো আপনি পাচ্ছেন, টার্ন সিগন্যাল, ডুয়াল হর্ন সেটআপ, তো যথেষ্ট এখানে বলতে পারেন জোরে বাজছে। অ্যান্ড দেন এখানে ইঞ্জিন কিল সুইচ আর স্টার্ট স্টপ সুইচটাকে একসাথে দেওয়া আছে। 3D লোগো অফ টিভিএস E20 স্টিকারিং, মানে আপনি ইঞ্জিনটাকে বলতে পারেন ফ্লেক্স হুইল দিয়ে রান করাতে পারবেন। অ্যান্ড দেন একবার এটাকে অফ করে অন করি, কমপ্লিট বলতে পারেন ডিজিটাল আর ব্লুটুথ এনেবল মিটার কনসোল, ঠিক আছে। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন এখানে এই যে ট্যাকোমিটার বা আরপিএম মিটারে দেখতে পাচ্ছেন কোন মোডে আছে সেটা। আচ্ছা, এই মোডগুলো কিন্তু এখন আপনি আরবানের পরে রেনে যেতে পারবেন, স্পোর্ট, ট্র্যাক বা সুপারমোটো মোড আফটার 1000 কিলোমিটার বা ফার্স্ট সার্ভিসের পরে আপনি আনলক করতে পারবেন। এখানে স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, লো ফিউল সেটা দেখাচ্ছে, ঠিক আছে। 0 to 60 কত সেকেন্ডসে অ্যাচিভ হচ্ছে, 0 to 60 কিলোমিটার/আওয়ার। অ্যান্ড দেন টপ স্পিড কত হয়েছে, ওডোমিটারে কত হয়েছে, রেঞ্জ কত দূর আগে এটা যাবে, এগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন এখানে যদি আপনি এন্টারটা প্রেস করেন, ঠিক আছে, এখানে রেন মানে রাইড মোডে আপনি যেতে পারবেন। এবার যে মোডটা আপনার সেট করা
আপনি করতে চাইছেন সেটা আপনি এখানে সেট করে নিতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড দেন যদি ট্রিপ ডিটেলসে দেখেন তাহলে ট্রিপ এ, ট্রিপ বি, ট্রিপ সি অ্যান্ড দেন ড্রে টিপ মিটার, এই সব ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন। যদি আপনার দেখার প্রয়োজন বোধ হয় আপনি প্লিজ এটাকে পজ করে দেখতে পারেন, ঠিক আছে। এখন টাইম ওয়েস্ট না করে আগে কী কী আছে সেগুলো আপনাদের বলে দিই। এই যে মাই ভেহিকেলে যদি যান তাহলে এখানে সার্ভিস কবে হবে না হবে সেগুলো দেখতে পাবেন, পারফরমেন্স রেকর্ডটা দেখতে পেয়ে যাবেন, মানে মাইলেজ, স্পিড, ঠিক আছে, ল্যাব কী হয়েছে না হয়েছে। ডকুমেন্ট যদি স্টোর করতে চান 3টে ডকুমেন্টও স্টোর করতে পারেন, যেরকম আরসি, ড্রাইভিং লাইসেন্স, এগুলো আপনি এখানে স্টোর করতে পারেন। প্রেফারেন্সে যদি যান তাহলে ডাইনামিক হেডল্যাম্প, যেটা অলরেডি বলেছিলাম, সেট করা যায়। ডিআরএলটাকেও আপনি সেট করতে পারেন, ট্রাকশন কন্ট্রোলটাকে অন অফ করতে পারেন, কুইক শিফটটাকে আপনি অন অফ করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড দেন স্পিড অ্যালার্ট যদি দেখেন সেটাও আপনি কানেক্টিভিটি, এই যে পেয়ার ডিভাইসেস কী কী আছে না আছে, ডিসপ্লে সেটআপে গিয়ে ব্রাইটনেস, ক্লক ডেট, এগুলোকে সেট করতে পারবেন, ডে অ্যান্ড নাইট মোড এগুলো করতে পারবেন, কাস্টম ব্রিগেডে যেতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড দেন স্পিড অ্যালার্টে যদি সেট করে রাখেন তো যত স্পিড আপনি এখানে সেট করবেন তার উপরে গেলে আপনাকে এখানে একটা অ্যালার্টও দেবে। আর সাথে সাথে এখানে গিয়ার পজিশন সেন্সার, কত স্পিড আছে, কুলেন্ট টেম্পারেচার, রেঞ্জ, আরপিএম, এগুলো তো আপনাদেরকে এখানে দেখাচ্ছেই। আর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নিউট্রাল পজিশন সেন্সার, ট্রাকশন কন্ট্রোলটা এখানে ব্লিঙ্ক করছে। অ্যান্ড দেন ইঞ্জিন ম্যালফাংশন লাইট, এখানে যেহেতু হ্যাজার্ড টাউন আছে সেটাও দেখাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এবিএসটা এখানে ব্লিঙ্ক করছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মোটামুটি বলে দিচ্ছি। আর বিকজ এখানে দেখতে পাচ্ছেন এই স্মার্ট কানেক্ট অ্যাপ যদি মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন তো টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল, এসএমএস, এগুলো আপনারা এখানে কিন্তু একদমই অ্যাক্সেস করতে পারবেন। তার সাথে সাথে বলে দিই এখানে এই যে মিররটা দেখছেন যথেষ্ট ভালো। এবার কীরকম ভিউ দেয় চলুন আগে যাবো রাইট, অ্যান্ড দেন এটার ব্যাপারে কথা বলবো। আর একটা ব্যাপার বলে দিই, এখানে ব্রেক আর ক্লাচ লিভার দুটোই কিন্তু আপনি এখানে অ্যাডজাস্টেবল পাচ্ছেন, তো নিজের হাতের হিসেবে এটা আপনি এখানে অ্যাডজাস্টও করতে পারবেন। মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, চলুন এবার রাইডে যায়, দেন দেখি ওভারঅল পারফরমেন্স ফ্রম দিস বাইক কীরকম হতে পারে। বন্ধুগণ এবার রাইড রিভিউটা শুরু করা যাক। কালকে বলতে পারেন ওয়াক অ্যারাউন্ডের পরে ঝমঝম বৃষ্টি, আজকে দেখতে পাচ্ছেন একটু মানে 15-20 দিন পর এতটা আলো দেখতে পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, মানে ভগবান অনেক দয়া দেখিয়েছেন আমার উপরে, ঠিক আছে। চলুন এবার স্টার্ট করা যাক। দেখুন যখন বসছেন মোটামুটি 800 mm এর সিট হাইট আছে, আর সিটটা কমফোর্টেবল, মানে নট সফট নট হার্ড। আর লং রাইডের জন্য কিন্তু স্পেশালি প্রেফারেবল হবে। কেন বলছি, বিকজ এই যে রাইডের পজিশনটা দেখছেন একদমই হালকা, মানে প্রায় বলতে পারেন আপরাইট বসছেন। আর স্পোর্টি একটা ফিল, রিয়ার ফিটেড ফুটপ্যাক আপনারা পাচ্ছেন। সিটটা স্পেশিয়াস, আপনি বা পিলিয়ন কোনো প্রবলেম নেই। আর পিলিয়নের জন্য পেছনে মানে ধরে বসার জন্য একটা গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে, তো কোনো অসুবিধা আপনাদের বোধ হবে না। চলুন এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, ও সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। আমি এটা কথা বলবো রাইড বাই ওয়্যার, ঠিক আছে। একটা কথা আমি প্রথমে বলে দিতে চাই, মানে দিস বাইক ইজ নট ফর বিগিনার্স। মানে এত বেশি পাওয়ার দেওয়া আছে না, থ্রটল রেসপন্সটা এতটাই ক্রিস্প। তাও তো দেখতে পাচ্ছেন এখানে আরবান বা রেন মোডে চালাতে পারবো। এখনো পর্যন্ত স্পোর্ট ট্র্যাক বা সুপার মোটো মোডটাকে আনলক করা যায় না, ঠিক আছে। তো আনলেস 1000 কিলোমিটার বা ফার্স্ট সার্ভিস হচ্ছে আপনি এটাকে আনলক করতে পারছেন না। তো সেই জন্য বলতে পারেন যে থ্রটল রেসপন্স ইজ অফ নেক্সট লেভেল। মানে এটা বলা উচিত না, ঠিক আছে, বাট আমি কম্প্যারিজন করতে চাইবো যে আমি BS3 ডিউক 390 একবার চালিয়েছিলাম, ঠিক আছে। তো ওই রকম একটা সিমিলার ফিলিং থ্রটল রেসপন্সের আমি এখানে পাচ্ছি, মানে পুরোটা র ফিলিং, ঠিক আছে। তো এটা একদম মানে মজা, ঠিক আছে, একদম মজার চরম লেভেল বলতে পারেন। আচ্ছা, এটা তো থ্রটল রেসপন্স ছিল। আর দেখুন মানে আমি বলতে পারি কুইক রেসপন্স আপনি পাচ্ছেন, আপনি বা উইথ পিলিয়ন বা একটু লোড সাথেও ক্যারি করছেন বাইকটাকে। আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে ইনিশিয়াল রেসপন্সের দিক দিয়ে দেখতে গেলে, ঠিক আছে। লোডের জন্য গাড়িটা ল্যাগ করছে ফিল ওই রকম হবে না, ঠিক আছে। মানে আমি থ্রটল দিচ্ছি কিন্তু রেসপন্স পাচ্ছি না, ল্যাগ করছে, ওয়েট আছে বলে এরকম ফিল হবে না। আচ্ছা, তারপরে যদি দেখেন ক্লাচটা কিন্তু যতটা সফট হওয়া উচিত ছিল বিকজ অফ অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ, অতটা কিন্তু না। এবার যেহেতু স্লিপার ক্লাচ আছে, চলুন ওটাকে আমি টেস্ট করে একবার দেখি। 70-এর দিকে নিয়ে যায় একবার, দেন ডাউন শিফট, ডাউন শিফট, ডাউন শিফট, ঠিক আছে। আরামসে কিন্তু ডাউন শিফট হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। তো বলতে পারেন যে স্লিপার ক্লাচটা কিন্তু খুব ভালো মতন কাজ করছে। আর এই যে গিয়ার শিফটিংগুলো দেখছেন, আপ শিফট করুন বা ডাউন শিফট করুন, হালকা কিন্তু একটা এফার্ট লাগছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখুন, এইখানে যদি আপনি গাড়িটাকে টার্ন করেন, টার্ন রেডিয়াস কিন্তু অনেকটা নিচ্ছে, ঠিক আছে। ব্যাপারটা কি বলুন তো, গাড়িটা অনেকটা লম্বা, ঠিক আছে। মাঝে মাঝে সামনে থেকে লুকটা না একটা সুপার বাইকের মতন ফিল দেয়। তো বিকজ দেখুন গাড়িটার হুইল বেস বেশি, সেজন্য বলতে পারেন একটু হলেও মানে ওই ঘোড়াতে আপনার জায়গাটা বেশি লাগছে। আর যেরকম বলছিলাম আপ বা ডাউন শিফট একটু হালকা কিন্তু আপনাকে এফোর্ট দিতে হচ্ছে, মানে হালকা হার্ডনেস ব্যাপারটা আপনি ফিল করবেন। হ্যাঁ, উইথ টাইম হয়তো এটা একটু কমে যাবে, এখন গাড়িটা একদমই নতুন। আর একটা কথা দেখুন, এখানে কিন্তু আবার ওই কুইক শিফটার দেওয়া আছে। মোটামুটি 3 থেকে 4000 RPM এর ওপরে যখন চলে যান না, তখন কিন্তু আবার ক্লাচলেস আপ বা ডাউন শিফট করা যাবে। একটা আপ শিফট করি, এই যে 5-এ ছিল 6-এ নিয়ে চলে এলাম, ঠিক আছে। এইবার আবার দেখুন মোটামুটি যদি আমি এখানে 6 থেকে 5-এ যেতে চাই, এই যে 5-এ চলে গেলাম, এই যে 4-এ চলে গেলাম, 3-তে চলে গেলাম, ঠিক আছে।
মানে ক্লাচলেস আপ বা ডাউন শিফট এটা কিন্তু আরামসে করতে পারবেন, মজা লাগবে করতে এগুলো, ঠিক আছে। আর হ্যাঁ আমি বলে দিই, যখন ডাউন শিফট করছেন তখন কিন্তু খুব একটা হার্ডনেস বুঝতে পারছেন না, কি যখন আপ শিফট করছেন তখন হালকা একটা মানে ওই হার্ডনেস ব্যাপারটা আছে, তো একটু আপনাকে এফোর্ট দিতে হচ্ছে। এইবার এত কিছু যদি বলছি তাহলে চলুন এর যে অ্যাক্সেলারেশন টেস্ট ওটাও আপনাদের এখানে করে দেখিয়ে দিই, ঠিক আছে, 3 হর্নের সাথে। ও দেখলেন বিলি হয়ে গেছিল। দেখুন উইলিটা দেখলেন, পপ হয়ে গেছিল উইলিটা, ঠিক আছে। মানে মজা লাগছে গাড়িটাকে চালাতে। থ্রটল রেসপন্স এতটা ক্রিস্প না, মানে থ্রটলের সাথে যদি আপনি এখানে ক্লাচটাকে ঠিকঠাক না ছাড়েন, ঠিক আছে, গাড়ি পাল্টে যেতে পারে। ওই জন্যই বললাম নট ফর বিগিনার্স, ঠিক আছে, একদম এটা মঞ্জা হওয়া খিলাড়ি হিন্দিতে বলে, সে যদি চালায় গাড়িটাকে অসুবিধা নেই, কিন্তু যদি একটা বিগিনার চলে আসে না, গাড়িটা নিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। মানে এত সুন্দর থ্রটল রেসপন্স এটার। আচ্ছা এরপরে আমি যেটা আপনাদের বলতে চাইবো, এত কিছু যখন বলছি, আচ্ছা এটাকে আরেকবার ঘুরিয়ে নিয়ে এদিকে আরেকবার। হ্যাঁ দেখুন একটু কিন্তু আপনাকে টার্ন রেডিয়াস বড় রাখতে হবে গাড়িটাকে ঘোরাতে গেলে, আর নাহলে গাড়িটাকে সামনে করে পেছনে করে মানে একবারে ঘোরাতে গেলে একটু টার্ন রেডিয়াস বড় লাগছে। হ্যাঁ এবার আপনাদের বলে দিই, দেখুন ভাইব্রেশন কিন্তু আপনি একটু হলেও গাড়িটাতে পাবেন, মোটামুটি 90-95-এর পরে যখন যাচ্ছে, মানে 95 থেকে 100-এর মধ্যে যখন গাড়িটা আছে তখন কিন্তু বলতে পারেন যে ভাইব্রেশন কিন্তু একটু হলেও বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর কমফোর্টেবল ক্রুজিং স্পিড ওই বলতে পারেন 100 থেকে মানে 110 পর্যন্তও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরেও যেতে পারেন 100 মানে 60-65 গাড়িটা কেপেবল যাওয়ার, কিন্তু আমি বলতে পারি কমফোর্টেবল ক্রুজিং স্পিড 110-120 পর্যন্ত। আর ইয়েস অবভিয়াসলি মানে প্রতিটা রোডের একটা নিজের স্পিড লিমিট আছে, ওটাকে মেনটেন করেই চলবেন, সেটাই আমার মনে হয় বেটার হবে। আর একটা জিনিস এখানে কিন্তু আবার ক্রুজ কন্ট্রোল দেওয়া আছে, ওটার জন্য এখানে বাটনও দেওয়া আছে, এই যে 4 হুইলারের বলতে পারেন ফিচার আপনি এখানে 2 হুইলারে পেয়ে যাচ্ছেন। আচ্ছা এরপরে আরেকটা জিনিস যেটা বলতে চাইবো, ইঞ্জিন ওভার হিটিং, ঠিক আছে, মানে লিকুইড কুল ডিওএইচসি ইঞ্জিনে এটা কিন্তু একটা বেসিক প্রবলেম হয়ে থাকে। আমার যতদূর মনে হচ্ছে, আমি এই গাড়িটাকে না কালকেও অনেকবার টেনেছি, ঠিক আছে, এই হাইওয়ে থেকে আসছিলাম, এখানে দেখুন মোটামুটি 71 কিলোমিটার আমি চালিয়ে দিয়েছি, কিন্তু আমার কিন্তু খুব একটা ওই জিনিস মনে হয়নি যে ওভার হিটিং হচ্ছে। মানে মোটামুটি বলতে পারেন 4-5 বার এটাকে 120-30 পর্যন্ত তুলেছি, ওভার হিটিং ওই যে ফিলটা আমার কিন্তু এখানে খুব একটা মানে বেশি কিছু আমার এখানে মনে হয় না। ফার্স্ট সেকেন্ড সার্ভিসের পরে আমার মনে হয় এটা আরও বেশি মানে ওভার হিটিংয়ের প্রবলেমটা আরও বেশি কমে যাবে, ঠিক আছে। এখন যদি একটু হালকা ফুলকা হয়েও যায়, আমার মনে হয় ফার্স্ট সেকেন্ড সার্ভিসের পরে গাড়িটা যখন একটু চলে যাবে 500-700 কিলোমিটার, তখন মনে হয় এটা আরও কমে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে মাইলেজের ব্যাপারটা বলি, মাইলেজ আপনি মোটামুটি 28-30 পাবেন, বিকজ দেখুন হাই রেভিং ইঞ্জিন, আর বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং বাইকস ইন দিস সিসি ইন দিস সেগমেন্ট, সেজন্য বলতে পারেন খুব বেশি মাইলেজ পাবেন না, 28-30 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে। আর দেখুন এবার আমি যে জিনিসটা আপনাদের বলতে যাবো সেটা হচ্ছে অ্যাবাউট মানে গিয়ার শিফটিং। মানে বলতে পারেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার পর্যন্ত বলছে যে হ্যাঁ গিয়ার শিফটিং করো, 4th-5th গিয়ারে যদি আপনি স্পেশালি যদি বলতে পারেন ট্রাফিকে চালান, ঠিক আছে, বা মানে সিটিজে চালান, আমার মনে হয় না তার উপরে আপনাকে গিয়ার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ যদি আপনি অন রোড আসেন, মানে এরকম যদি হাইওয়েতে আসেন, ঠিক আছে, অবশ্যই এটা হাইওয়ে না, আমি বলছি হাইওয়েতে যদি আসেন তাহলে মোটামুটি 6 গিয়ার পর্যন্ত যদি আপনি নিয়ে যান, তাহলে ভাইব্রেশনটা 110 পর্যন্ত আমার মনে হয় না খুব বেশি আপনাকে বদার করবে। আর এবার আপনাদেরকে একটু ব্রেকের ব্যাপারটা বলি, বাইকে অনেক কিছু আছে টেস্ট করে দেখানোর জন্য। হ্যাঁ তার আগে আরেকটা জিনিস, এখানে আবার জিটিটি আছে, গাইড টু ট্রাফিক টেকনোলজি। দেখুন ক্লাচ থ্রটল ছেড়ে দিয়েছি, আমি এখানে গিয়ারও ইউজ করছি না। দেখুন 4th গিয়ারে 27-26 পর্যন্ত যাচ্ছে। এবার আরেকটা দেখি 5th গিয়ারে দেখুন, ঠিক আছে, এটা মোটামুটি ধরুন এই যে 35 এরকম যাচ্ছে। এবার এটাকে ডাইরেক্ট ডাউন করে দিই গিয়ারটা, মানে আপনি ধরুন আপনি ট্রাফিকে আছেন, সিটিতে আছেন, সেকেন্ড গিয়ারে চালাচ্ছেন, কতটা যাচ্ছে দেখুন 15-16 এরকম একটা স্পিডে। মানে গ্র্যাচুইট ট্রাফিক টেকনোলজি এটা কিন্তু খুব ইজিলি আপনি ইউজ করতে পারেন, আর ট্রাফিকে সব থেকে বেশি কাজ দেয়। বারবার ক্লাচ থ্রটল গিয়ার ইউজ করলে আপনার বলতে পারেন যে মাইলেজ সেটা পড়ে যায়, ইঞ্জিন স্টলিংয়ের প্রবলেম আসে, ওইগুলো এখানে অনেকটা সলভ হয়ে যাবে। আর এবার চলুন ব্রেকের ব্যাপারটা এখানে দেখে নিই। 60-তে নিয়ে যায় অ্যান্ড দেন ফ্রন্ট ব্রেক, ঠিক আছে, খুবই সুন্দর কিন্তু ব্রেক রেসপন্সটা, আপনি যতটা এটাকে মানে প্রেস করছেন ততটাই আপনি এখানে রেসপন্স পাচ্ছেন। ফ্রন্ট ব্রেকটা বলতে পারেন লাজবাব রেসপন্স ফ্রম দ্য ফ্রন্ট ব্রেক। আর চলুন এবার রিয়ারটাকেও ইউজ করে দেখা যাক। 60-তে নিয়ে যাব অ্যান্ড 63-তে রিয়ার ব্রেক, এই যে দেখতে পাচ্ছেন কুই আওয়াজ আসছে। মানে দেখুন প্রোগ্রেসিভ তো নিশ্চয়ই, প্রতিটা বাইকে এটাই বলি প্রোগ্রেসিভ, এটাতেও নতুন কিছু নেই, ওরকম প্রোগ্রেসিভই পাচ্ছে। কিন্তু হ্যাঁ মানে এবিএস ইন্ট্রুশনটা বোঝা গেছে, যেটা আপনি ফ্রন্ট ব্রেকে অতটা বুঝতে পারছিলেন না, ঠিক আছে। এবার চলুন রিয়ারের সঙ্গে সঙ্গে ফ্রন্ট ব্রেকটা ইউজ করে দেখবো কীরকম যাচ্ছে। অ্যান্ড রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক অ্যাট দ্য স্পিড অফ 61। দারুণ, আমি বলবো ব্রেকিংয়ের জন্য এখানে কোনো প্রবলেম হবে আপনার এরকম আমি কিন্তু একদমই আপনাদের বলবো না। ওভারঅল ব্রেকিং যে রেসপন্সটা না
ওটা কিন্তু এই বাইক থেকে আপনি খুব ভালোই পেয়ে যাবেন। আর দেখুন এবার যদি সাসপেনশন বা হ্যান্ডলিংয়ের ওভারঅল ফিলটা আপনাদের বলি, তাহলে মানে যেরকম আপনাদের বলছিলাম স্টেবিলিটিতে কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে, যখন আপনি 0 to 100 যাচ্ছেন। আর তারপরে যখন এইরকম হালকা ফুলকা গাড্ডার উপর দিয়েও চালাচ্ছেন না, তখনও কিন্তু খুব একটা ওই বলতে পারেন যে মানে জার্ক ফিল হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই। যখন এরকম করছেন ডেফিনেটলি ফ্রন্টে যে ইউএসডি আছে সেটার জন্য কিন্তু ফ্রন্টের স্টিফনেসটা বোঝা যাচ্ছে। দেখুন এইসব যদি ছোটোখাটো গাড্ডার উপর দিয়ে চালান কোনো প্রবলেম নেই, কিন্তু আমি যেটা ফিল করেছি না, এই দেখুন যখন আপনি পাথরগুলোর উপর দিয়ে যাচ্ছেন তখন কিন্তু হালকা যখন বাম্প হচ্ছে না গাড়িটা, তখন কিন্তু হালকা ওই যে ফিডব্যাকটা ওটা বোঝা যাবে। এবার দেখুন সামনে ইউএসডি, পেছনে মনসক আছে কি জন্য, ঠিক আছে, ফিডব্যাক দেওয়ার জন্য আছে যাতে রাইডটা আরও ভালো হয়। কিন্তু রাইডটা ভালো কোথায় হবে বলতে পারেন যে হাই স্পিড, টপ স্পিড, কর্নারিংয়ে সব থেকে বেস্ট পারফরমেন্স দেবে। গাড্ডাতে অনেকটা অ্যাবজর্ব করবে বলতে পারেন ওই শকগুলো, কিন্তু যখন আপনি বাম্পের ওপর দিয়ে যাচ্ছেন মানে মাল্টিপল ধরুন মোটামোটা পাথর পুতুর পড়ে আছে, ওই টাইমে কিন্তু হালকা হলেও আপনাকে মানে ফিডব্যাকটা মানে আপনার কোমরে জানাবে যে না ভাই মানে নিচে পাথর আছে। হ্যাঁ, আপনি কিন্তু এটাকে ওই লাদাখ ট্রিপ ওইসবের জন্য প্ল্যান করতে পারেন, আমার মনে হয় না খুব একটা প্রবলেম আপনাদের জন্য হবে। সাসপেনশনটা ইজ ওভারঅল ভেরি কমফোর্টেবল। আর যেটা বললাম হাই স্পিড, টপ স্পিড আর কর্নারিংয়ে কিন্তু মোটামুটি বলতে পারেন ভালোই রেসপন্স দেবে আপনাদেরকে। আর তারপরে হ্যান্ডলিংটা যখন দেখছেন, এটা যখন করছেন 169 কিলোগ্রাম ওয়েট, কিন্তু ট্রাস্ট মি বাইকের ওয়েট কিন্তু খুব বেশি আপনি এখানে বুঝতেও পারছেন না, ঠিক আছে, এতটাই বাইকটা এখানে কমফোর্টেবল চালানোর সময়। আর দেখুন বাইকটা আপনি ভেতরে বসে আছেন, হালকা বলতে পারেন যে হ্যান্ডেলটা একটু উঁচুতে আছে, আপনি আপরাইট বসে আছেন, স্পেশিয়াস সিট, রিয়ার ভিউ মিররটাও সুন্দর, স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি, ঠিক আছে, তারপর আপনার এখানে কুইক শিফটার, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, ট্র্যাকশন কন্ট্রোল, ঠিক আছে, মানে এত সুন্দর অ্যাক্সিলারেশন, এত সুন্দর ব্রেকিং, ওভারঅল ভেরি ফান টু রাইড বাইক। আপনি ডেলি রাইডের জন্য তো ইউজ করতেই পারেন, ইনফ্যাক্ট যদি লং রাইডেও প্রেফার করতে চান তাহলে কিন্তু আরামসে করতে পারেন। কিন্তু একটু ভাইব্রেশন আপনাকে কিন্তু এটা ফিল করাবে, কিন্তু যে হিসাবে পারফরমেন্স দিচ্ছে ভাইব্রেশনটা আপনি একদম ইগনোর করে দেবেন, ট্রাস্ট মি আপনি ইগনোর করে দেবেন, ঠিক আছে। মোটামুটি কথা বলা হয়ে গেছে বাইকটার ব্যাপারে, চলুন এবার কনক্লুশনে যাই, দেন ডিসাইড করি যে কেনা বাইকটা কতটা ঠিক হতে পারে। বন্ধুগণ এবার হচ্ছে কনক্লুশনের পালা, এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। দেখুন অলরেডি CB300 আর এই ব্যাপারটা আপনাদেরকে বলেছি। আর আপনি যদি এটাকে কম্পেয়ার করেন উইথ KTM ডিউক 390, ওখানে কিন্তু প্রাইস মোটামুটি 4 লাখ টাকার কাছাকাছি চলে যাচ্ছে। দেখুন ওখানে আপনি ইঞ্জিন কিউবিক ক্যাপাসিটি বেশি পাচ্ছেন, পাওয়ার টর্ক আপনি ওখানে বেশি পাচ্ছেন, পারফরমেন্স বেটার হবে, যত বেশি গুড় দেবেন তত বেশি মিষ্টি হবে, সো ওখানে জিনিস আপনি আরও বেটার পাবেনই। কিন্তু চালানোর সময় যে থ্রটল রেসপন্স বা বসে যে রাইডার পজিশন, এই যে ফিলটা না, ওখানে KTM ডিউক 390 মতন কিন্তু অনেকটা আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। আর এইবার CB300 আর মোটামুটি 2,89,000 আছে, সুন্দর ব্রেকিং, সুন্দর অ্যাক্সেলারেশন, চালাতে অনেকটাই মজা, ভাইব্রেশন অনেকটাই কন্ট্রোল, অনেকটাই বলতে পারেন কম, কিন্তু বাইকটার মধ্যে ফিলিং থাকতে পারে, কিন্তু ফিচারে কিন্তু বাইকটা কিন্তু অতটা রিচ নয়, ঠিক আছে। এই ফিচারের ব্যাপারটা যখন আসছে না, তখন যদি আপনি আরও মোটামুটি 30-40 হাজার টাকা বেশি পে করতে যদি রাজি থাকেন, কিন্তু আপনার এই যদি একটা ব্যাপার থাকে যে না আমার আরও বেশি ফিচার চাই, যেরকম ট্র্যাকশন কন্ট্রোল, বাই ডিরেকশনাল কুইক শিফটার, টার্নওয়েটার ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট, ঠিক আছে, আপনার আরও বেশি টপ এন্ড পারফরমেন্স, আরও বেশি পিক আপ দরকার, আরও বেশি টপ স্পিড দরকার, হ্যান্ডলিংটা আরও বেটার দরকার, ঠিক আছে, মাইলেজটা মোটামুটি 35, মোটামুটি ধরেন 25 থেকে 30-এর মধ্যে যদি আপনি ওকে থাকেন, ঠিক আছে। সামারাইজ যদি করি, আপনার আরও বেশি বেটার পিক আপ দরকার, ঠিক আছে, টপ স্পিডটা আরও আপনার বেশি দরকার, আরও বেটার হ্যান্ডলিং আপনার দরকার, আর সব থেকে বেশি হচ্ছে আপনার ফিচার রিচ বাইক দরকার, ঠিক আছে। আমার মনে হয় এই বাইকটা দেখুন ডেফিনেটলি আপনি পে তো অনেকটাই বেশি করছেন, 30-40 হাজার, কিন্তু আমি বলতে পারি আপনি যতটা পে করছেন না বেশি, ততটা কিন্তু কোম্পানি এখানে আপনাকে জিনিসও প্রোভাইড করছে। আর সব থেকে বেস্ট আমি বলবো এর পারফরমেন্স, চালিয়ে আলাদা মজা, পিক আপ আলাদা লেভেলের, ঠিক আছে। তো বলে দিয়েছি আপনাকে মোটামুটি বাইকটার মধ্যে কি আপনি পাচ্ছেন না পাচ্ছেন, কম্প্যারিজনে করে দিলাম উইথ ডিউক 390 অ্যান্ড CB300। আর এবার আপনারা এই রিভিউটা দেখার পরে নিচে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে কোন বাইকটা আপনারা কিনতে বেশি পছন্দ করবেন এখনও এই রিভিউটা দেখার পরে, CB300 আর নাকি ডিউক 390, নাকি এখানে টিভিএসের অ্যাপাচি RTR 310। ডিসিশনটা আমি আপনাদের উপরে ছাড়লাম, কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা একদমই নতুন, ভাইকে মোটিভেট করার জন্য ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে প্লিজ ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এই চ্যানেলে এরকম একটা বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।